যে যুদ্ধজাহাজকে সমুদ্রের সবচেয়ে শক্তিশালী দুর্গ বলা হয়, সেই জাহাজেই যদি খাবার, পানি আর বিশ্রামের সংকট দেখা দেয়, তাহলে ভেতরে থাকা প্রায় ৫,০০০ নাবিকের জীবন কেমন হতে পারে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ঘিরে এমনই গুরুতর অভিযোগ সামনে এসেছে। ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরুর পর দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে যুদ্ধজাহাজটি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে কয়েক দফায় বাড়ানো হয়েছে এর মোতায়েনের সময়। দীর্ঘ এই মোতায়েনের প্রভাব পড়েছে নাবিকের দৈনন্দিন জীবনেও। অভিযোগ উঠেছে জাহাজে খাবার ও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। প্রয়োজনীয় সাবান, টুথপেস্ট ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী নিয়েও সমস্যা পড়ছেন কেউ কেউ। পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন বন্দরে না থামায় নাবিকদের শারীরিক ও মানসিক চাপ ক্রমেই বাড়ছে। অবিরাম ইঞ্জিনের শব্দ, যুদ্ধবিমান উঠানামা ও পর্যাপ্ত ঘুমের অভাব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে কয়েকজন নাবিকের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাটি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নাবিকদের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দলকে জাহাজটি পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ অভিযোগগুলোকে অতিরঞ্জিত বলে দাবি করেছে। তাদের ভাষ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থার কিছুটা বিঘ্ন ঘটলেও খাবার ও চিকিৎসা সামগ্রী সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েনের চাপ সামলাতে গিয়ে নাবিকদের মানসিক ও শারীরিক সুস্থতা কতটা ঝুঁকির মধ্যে পড়েছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।